নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্যামনগর বাসুদেবপুরের চায়ের ধাবায়। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের ফাউন্ডার অসীমবাবু রয়েছেন, আমাদের এনজিওর বিভিন্ন সদস্যরা এবং শ্যামনগর ড্রাগ হাউস কোয়েস্টের তরফ থেকে রয়েছে সৌম্য। আগামী 29শে ডিসেম্বর 2024 শ্যামনগর চায়ের ধাবায় হতে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মিলন উৎসব, যা সম্পূর্ণ অর্গানাইজ করছেন পরিবেশ বন্ধু ফাউন্ডেশন এবং সাপোর্টেড বাই ড্রাগ হাউস। আমি পরিচয় করিয়ে দেবো শ্যামনগর পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের কর্ণধার অসীমবাবুর সঙ্গে। অসীমদা, আপনাকে নমস্কার, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অসীমদা, জানতে চাইবো 29 তারিখে প্রোগ্রামটা সম্বন্ধে যদি একটু আমাদের সবাইকে বলেন। 29 তারিখ পরিবেশ বন্ধু একটা মিলন উৎসব, তার সাথে রক্তদান উৎসব। মিলন উৎসব মানে অ্যানুয়াল গেট টুগেদার, তার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান উৎসব, তার সাথে একটা স্বাস্থ্য শিবিরও হচ্ছে। স্বাস্থ্য শিবির করা হচ্ছে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করবে তাদের জন্যে। তারা এখানে এসে ডক্টর দেখাতে পারবে, তাদের শারীরিক কোনো চিকিৎসা বা দরকার থাকলে ডক্টরের সাথে কনসালটেন্ট, এছাড়া ব্লাড টেস্ট, ইসিজি ইত্যাদি পরিষেবা তাদের জন্য থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। আর এটা সম্পূর্ণ সহযোগিতা করছে কুইস্ট ড্রাগ হাউস শ্যামনগর। আর এছাড়া এত অঞ্চলের মানুষ, তাদেরও আমরা আমন্ত্রণ জানাবো, আশেপাশে যারা মানুষ আছেন তারা যদি এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরও এই সুবিধা প্রদান করা হবে পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে। আচ্ছা অসীমদা, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা তো গ্রিনারি নিয়ে প্রচুর কাজ করেন। পশ্চিমবঙ্গের বুকে পরিবেশ বন্ধু ফাউন্ডেশন একটা স্বনামধন্য এনজিও এবং আপনাদের কর্মকাণ্ড আমরা ফেসবুকে দেখি, প্র্যাকটিক্যালি মানুষের বিভিন্ন পোস্টে দেখি। এরকম একটা গ্রিনারি পরিবেশে আপনারা দাঁড়িয়ে আছেন। তো জানতে চাইবো আপনাদের কর্মকাণ্ড, মানে পরিবেশ বন্ধু ফাউন্ডেশন যে শুধুমাত্র রক্তদান উৎসব করছে তাই নয়, সারা বছর ধরে আপনারা অনেক কিছু করেন। আপনাদের এই কর্মকাণ্ড সম্বন্ধে একটু জানতে চাইব। পরিবেশ বন্ধু মেইনলি পরিবেশ নিয়ে কাজ করে। আমাদের উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা এবং মানুষের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে ক্রমশ, সেই জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করাই হচ্ছে পরিবেশ বন্ধুর কাজ। কেন পৃথিবী বাঁচানো বা পরবর্তী প্রজন্ম যাতে এই সুন্দর সুন্দর পৃথিবীতে সবুজ পরিবেশে শ্বাস প্রশ্বাস প্রাণ ভরে নিতে পারে, সেই লক্ষ্য নিয়ে পরিবেশ বন্ধু তার জন্মলগ্ন থেকে কাজ করে চলছে। সারা বছর বৃক্ষরোপণ করা, মানুষকে বৃক্ষরোপণে উৎসাহ দেওয়া, মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া। এবং আমাদের পরিবেশ বন্ধুর কাজ হলো একটা কমিউনিটি লার্নিং, অর্থাৎ ছোট ছোট গ্রুপের মানুষকে জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে জানানো এবং তাদের এই ব্যাপারে শিক্ষিত করা, যাতে আমরা সবাই এই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে পারি এবং সবুজ পৃথিবী গড়ার দিকে এগোতে পারি। নাহলে পরবর্তী প্রজন্মকে বাঁচানো সম্ভব নয় এই সুন্দর পৃথিবীতে। এটাই আমরা সারা বছর ধরে করি এবং সবাইকে আহ্বান জানাই। আপনার এই থটসটা অত্যন্ত নোবেল অসীমদা। শুধু জানতে চাইবো, আজকের যুব সমাজ যারা ম্যাক্সিমাম সময় মোবাইল ফোনে অ্যাডিক্টেড বা কোনো রকমভাবে সামাজিক দায়বদ্ধতা খুব একটা কিন্তু চোখে পড়ছে না, পড়লেও তার সংখ্যাগরিষ্ঠতা খুবই কম। তো আপনার মতো মানুষ যারা একটা এনজিও রান করছেন, আপনার কি মনে হয় যে সমাজের সেই সমস্ত যুব সমাজের প্রতি আমাদেরও একটা মেসেজ যাওয়া খুব দরকার, যে তাদেরকে এনজিওতে ইনভাইট করা, তাদের কোনো সামাজিকভাবে তারা যাতে কোনো রকম সংস্থার সঙ্গে যুক্ত হয়? এনজিও মানে এরকম নয় যে সেটা পরিবেশ বন্ধু ফাউন্ডেশনই হতে হবে, সেটা রামকৃষ্ণ মিশন হতে পারে, সেটা মিশন অফ চ্যারিটিজ হতে পারে, সেটা রোটারি বা লায়ন্স হতে পারে, সেটা শ্যামনগর বা ব্যারাকপুরের আশেপাশে অঞ্চলের কোনো এনজিও হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় দাদা যে আজকের যুব সমাজে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে সামাজিকভাবে কোনো না কোনো সংস্থার সঙ্গে যুক্ত হওয়া বিশেষভাবে প্রয়োজন? একদম। যুব সমাজকে ছাত্রছাত্রীদের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে। যুক্ত না থাকলে আজকে দিন দিন যে অসাধনিক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে, একটা প্রবণতা বাড়ছে, যুব সমাজ বিভিন্ন ড্রাগে আকর্ষণ হচ্ছে, বিভিন্নভাবে তারা ভুল পথে চালিত হচ্ছে। এই ভুল পথে তারা যাবে না, কেন একটা সামাজিক সংগঠনের সাথে থাকলে একটা বিধিনিষেধের মধ্যে বদ্ধ থাকে, সামাজিক সম্মানের সাথে থাকে। ওই জন্য সমস্ত যুব সমাজ ছাত্রছাত্রীদের বলবো, তারা যে কোনো একটা সামাজিক সংগঠন, সে একটা এনজিও হোক, কোনো সামাজিক ট্রাস্টি হোক বা কোনো ক্লাব হোক বা কোনো ট্রাস্টি হোক বা সোসাইটি হোক বা কোনো সংগঠন হোক, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন আজকাল বিভিন্ন পাড়ায় বিভিন্ন অঞ্চলে আছে। সমস্ত মানুষ যদি জোটবদ্ধভাবে এক পথে একদিকে চালিত হয়, তাহলে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা একটা সুন্দর পথে চালিত হবে। নাহলে সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
তাই সবাইকে আহ্বান করব, আপনারা সামাজিকভাবে বদ্ধ থাকুন, একটা সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকুন। নিশ্চয়ই। দাদা, জানতে চাইব 29 তারিখে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, পিকনিক, যে মিলন উৎসব যেটা হচ্ছে এবং হেলথ ক্যাম্প হচ্ছে, তাতে কোন কোন ডাক্তাররা, মানে কোথা থেকে ডাক্তারবাবুরা আসছেন এবং কী কী টেস্ট এখানে হবে? এটা বলছে আমাদের সহযোগী সংস্থার কুইস্ট অ্যান্ড ড্রাগল্যান্ড। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, শ্যামনগরের বুকে অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কিন্তু পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে শ্যামনগরের ড্রাগ হাউস কোয়েস্ট, যেটা কিনা শ্যামনগর ফিডার রোডের একটা খুব বড় প্রতিষ্ঠান, বহু ডাক্তার ওখানে বসেন, সেই প্রতিষ্ঠানের ম্যানেজার সৌম্য আমাদের সঙ্গে রয়েছে। সৌম্য, তোমাকে স্বাগত। সৌম্য, 29 তারিখে যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ ক্যাম্প এখানে হচ্ছে, সেখানে ড্রাগ হাউসের তরফ থেকে কোন কোন ডাক্তারবাবু এখানে উপস্থিত থাকবেন? আমরা ড্রাগ হাউসের তরফ থেকে এখানে প্রথমত জেনারেল ফিজিশিয়ান আনছি শোভন ঘোষকে, যিনি জেনারেল মেডিসিনের ডাক্তার। তার সাথে থাকছেন পল্লবী ঘোষ, উনি হচ্ছে গাইনোকোলজিস্ট। এছাড়া আমরা 3 রকমের টেস্ট এখানে প্রোভাইড করছি, ব্লাড টেস্ট, যেটা হচ্ছে আপনার কোলেস্টেরল, সুগার, আর তার সাথে হচ্ছে হিমোগ্লোবিন। আর তাছাড়াও আপনারা পাবেন পিএফটি আর ইসিজি, এগুলো সমস্ত সম্পূর্ণ বিনামূল্যে আমাদের তরফ থেকে এখানে প্রোভাইড করা হবে, ঠিক আছে? এবং আমরা চাই, আমরা এই পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের সাথে কাজ করে খুবই খুশি এবং আনন্দিত, কারণ এরকম সংস্থার সাথে কাজ করলে শুধু যে আমাদের কোনো তা নয়, আমরা চ্যারিটেবল ট্রাস্টের সাথে যুক্ত থেকে মানুষের পরিষেবা করতে পারি, কিছু মানুষের সাথে থাকতে পারি, এটাই তো আমাদের কাছে সব থেকে বড় জিনিস। এবার আমরা সেই জন্যই উনি যখন আমাদের কাছে প্রস্তাবটা নিয়ে গেলে আমরা একবারই সেটাকে বলতে পারেন লুফে নিয়েছি এই কারণেই আমরা এদের সাথে যুক্ত থাকতে পেরে একটা আলাদা অনুভব করছি, ফিলিংস অনুভব করছি আমাদের তরফ থেকে। যাই হোক, আমরা 29 তারিখে এই যে পরিষেবাগুলো বললাম একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেব আমাদের তরফ থেকে। আপনারা সকাল সকাল চলে আসবেন এবং সুগারের জন্য, কোলেস্টেরলের জন্য যেটা সব থেকে প্রয়োজন, খালি পেটে আসার। প্রত্যেক যারা করবেন টেস্ট মনে করছেন তাদের প্রত্যেককে বলবো এখানে খালি পেটে আসবেন। আগের দিন সকালে অন্তত 12 ঘন্টার ডিফারেন্স রেখে রাত্রিরে খাওয়া দাওয়া করবেন, যাতে অন্তত সকালে 8টা-9টার মধ্যে আপনারা সুগারটা দিতে পারেন বা কোলেস্টেরলটা দিতে পারেন। আর তার থেকেও বড় কথা, একটু নিরামিষ খাবেন আগের দিন। এটা আমার তরফ থেকে বা আমাদের কোয়েস্টের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। বাকি তো ওই দিন দেখা যাবে সব কিছুই। আমাদের ফেসবুক লাইভে আসার আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, যেখানে গাইনোকোলজিস্ট ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান সবাই আসছেন, কিন্তু সেই মেডিকেল টেস্ট যেগুলো এখানে হবে, যেমন ইসিজি, সুগার বা অন্যান্য টেস্টগুলো, সেই টেস্টগুলো কিন্তু করার একটা প্রপার প্রোটোকল রয়েছে। মানে সকালবেলা খেয়ে দিয়ে এসে তারপর টেস্ট করলে তার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই, যেটা সৌম্যবাবু বললেন ইন অ্যাডভান্স। পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের অসংখ্য মেম্বার ওদিনকে আসবেন। আপনাদের কাছেও অনুরোধ রইল, বা আরও যারা মানুষ আমাদের ফেসবুক লাইভ দেখছেন, যারা ওই দিনকে মেডিকেল ক্যাম্পে আসতে চান বা ব্লাড ডোনেশন ক্যাম্পে আসতে চান, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। শুধু সৌম্যবাবু যেটা বললেন যে অন্তত 12 ঘন্টা আগে ফাস্টিং খাওয়া দাওয়া করবেন, আগের দিন চেষ্টা করবেন একটু নিরামিষ খাওয়া, এবং অবশ্যই খালি পেটে থাকবেন এবং জল খাবেন। কারণ হচ্ছে কোনো মেডিকেল টেস্ট বা ব্লাড টেস্ট করার জন্য কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত দরকার, রাইট? থ্যাংক ইউ সৌম্য। আশা করছি ওদিনকে আমাদের একটা খুব ভালো সেলিব্রেশন হবে, রক্তদান, মিলন উৎসব, সঙ্গে ডাক্তারবাবুদের প্রেজেন্স, এবং অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে আমরা ফেসবুক লাইভে চলে যাবো যে আরও কিছু হেলথ রিলেটেড টিপস। এবং আপনাদের বলি, ওই দিনকে কিন্তু উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যক্তিত্ব। আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের পেজ থেকে, ড্রাগ হাউসের পেজ থেকে এবং চায়ের ধাবার পেজ থেকে সেটা দেখতেই পাবেন। অসীমদা, শান্তনুদা, তো অসীমদা তো অনেক কিছু বললেন। তো শান্তনুদা পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের অত্যন্ত অ্যাক্টিভ মেম্বার, জয়েন্ট সেক্রেটারি। শান্তনুদা, প্রচুর ভিউয়ার্স এই মুহূর্তে দেখছেন, তো 29 তারিখের প্রোগ্রাম সম্বন্ধে আপনি যদি কিছু বলেন সবাই। হ্যাঁ, দেখুন, পরিবেশ বন্ধু ফাউন্ডেশন বেসিক্যালি নাম শুনেই বোঝা যাচ্ছে এটা পরিবেশ নিয়ে আমরা কাজ করি। এবার পরিবেশের পাশাপাশি আমাদের আরও কিছু মিশন বা ভিশন আছে। এই গাছ লাগান প্রাণ বাঁচান বা গাছ লাগিয়ে প্রাণ বাঁচান, এটা তো আছেই আমাদের, যেটা ব্লাডের সাথে মিশে রয়েছে আমাদের পরিবেশ বন্ধু ফাউন্ডেশনে। এছাড়া আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে জল বাঁচাও প্রকল্প, মানে জলের যাতে অপচয় না হয় সেই নিয়ে আমাদের প্রচুর প্রোগ্রাম থাকে। প্লাস্টিকের বিরুদ্ধে, প্লাস্টিকের জন্য যে দূষণ হয় তার বিরুদ্ধে আমাদের বছরে প্রচুর
আমরা প্রোগ্রাম করে থাকি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করি। পাশাপাশি গঙ্গা দূষণ যে একটা আজকের দিনে অন্যতম মেজর ইস্যু, তার জন্য আমরা নর্থ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে নমিনেটেড গ্রুপ, সেই গ্রুপের মধ্যেও পরিবেশ বন্ধু ফাউন্ডেশন আছে এবং কাজকর্ম তারা আমরা করছি। এর পাশাপাশি একটা মানবিক দিক থাকে, যে প্রত্যেকটা এনজিও মানুষের জন্য কাজ করে, পরিবেশ বন্ধু ফাউন্ডেশনও মানুষের জন্য কাজ করে। তারই একটা অন্যতম প্রতিফলন হচ্ছে এই 29 তারিখের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য পরিষেবা যা আমরা এখান থেকে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এটা গেট টুগেদারও বটে। শুধু আমরা যে গেট টুগেদার করি নর্মাল পিকনিকের মতন নয়, আমাদের যে কোনো গেট টুগেদার, যে কোনো পিকনিক, যে কোনো অনুষ্ঠানের মধ্যে একটা বার্তা আমরা সবসময় সোসাইটিকে দিয়ে থাকি। সেটাই 29 তারিখে বেসিক্যালি একসাথে দুটো, অনেকে ভাবতে পিকনিক আবার স্বাস্থ্য পরিষেবা দুটো একসাথে। আমাদের এইরকমই, আমরা যে কোনো কিছু শুধু পিকনিকের আনন্দ নয়, আমরা পরিষেবা দিয়েও আনন্দ পাই। তো দুটো জিনিস আমরা একসাথে করেছি, যে আমরা একসাথে থাকবো, মিলন উৎসব, সবাই মিলে একসাথে আড্ডা হবে, কথা হবে, গান হবে, গল্প হবে, নাচ হবে, পাশাপাশি ব্লাড ডোনেশন হবে। যার যা শারীরিক প্রবলেম আছে, ড্রাগ হাউস থেকে যে ডাক্তারবাবুরা আসবেন তাদেরকে দেখাবেন, সাজেশন নেবেন। তো এই টোটালটা একটা প্যাকেজ। এবং চায়ের ধাবার মতো এরকম একটা সুন্দর পরিবেশে, সম্রাটটা নিজে এখানকার প্রোপাইটার, উনি আমাদের সাথে রয়েছেন, এত সুন্দর একটা পরিবেশে আমরা এটা করতে পারছি, তার জন্য সম্রাটটাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের সুযোগ করে দিয়েছেন। আর অসীমদা তো বললেনই আমাদের ভিশন সম্বন্ধে। তো আমাদের পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের তরফ থেকে, ড্রাগনের তরফ থেকে এবং চায়ের ধাবার তরফ থেকে প্রত্যেক ভিউয়ার্সকে আমন্ত্রণ থাকবে, আপনারা ওই দিন আসুন। যদি ফিজিক্যালি না আসতে পারেন, ভার্চুয়ালি আমাদের সাথে থাকুন এবং থাকুন। এবং দাদা যেটা বলছিলেন ওইটা আরেকটু এলাবোরেট করে আমি বলতে চাই, যে ইয়াং সোসাইটিকে আমরা সবসময় বলছি আপনারা আসুন আমাদের ফাউন্ডেশনে। ইয়াং জেনারেশন বা যারা স্টুডেন্ট, তাদের জন্য মেম্বারশিপ সম্পূর্ণ ফ্রি, কোনো মেম্বারশিপ আমাদের লাগে না, শুধু কানেক্টেড থাকতে হবে। এবং সমাজের কাজ করার জন্য জরুরি নয় যে আপনাকে কোনো সমাজ বা ফাউন্ডেশনের সাথেই থাকতে হবে, আপনি ইন্ডিভিজুয়ালি করুন, আপনার পাড়ার দুজন বন্ধুকে নিয়ে করুন, আপনার ক্লাবে করুন, বাট করুন, সমাজের জন্য কাজ করুন এবং আমাদের পরিবেশের জন্য কাজ করুন। এটাই আমাদের ভিশন, এই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ ফেসবুক লাইভে ছিলাম শ্যামনগর চায়ের ধাবার তরফ থেকে। গ্রিন পরিবেশটা তো আপনাদের ভালোই লাগছে। এটা একটা বড় দোতলা। অসীম না, আমরা যেটা পরিকল্পনা করছিলাম যে এই দোতলায় এখানে আমাদের স্টেজ হচ্ছে, উপরে আমাদের ইসিজি হচ্ছে, এটা হচ্ছে মেডিকেল রুম হবে এই তলাটায়, যেখানে বিভিন্ন মানুষজন মেডিকেল সংক্রান্ত ডাক্তারবাবুরা এখানে বসবেন। এবং এই জায়গাটাও একটা ইউনিট হচ্ছে যেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করব। আপনাদের জন্য রান্নার জায়গা, খাবারের জায়গা সম্পূর্ণ সেপারেট। পার্ক রয়েছে, যারা বাচ্চারা বা মহিলারা আসবেন তাদের জন্য চিলড্রেন পার্ক। এবং এই যে পরিবেশটা, পরিবেশ বন্ধু ফাউন্ডেশন, এই যে পরিবেশ, এটা কিন্তু তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। পরিবেশের সঙ্গে আমরা, পরিবেশ ধ্বংস হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আপনাদের সবাইকে 29 তারিখ শ্যামনগর চায়ের ধাবায় পরিবেশ বন্ধু ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান এবং মিলন উৎসবে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। যারা আসতে পারছেন না, দূর থেকে আশীর্বাদ করবেন যেন প্রোগ্রামটা সফল হয়। এবং অবশ্যই ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, কারণ ওই দিনকে স্বয়ং রামকৃষ্ণ মিশনের মহারাজ থাকবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু মানুষজন থাকবেন, যাদেরকে আপনারা তো অনেক সময় সঙ্গে দেখেছেন, সঙ্গে পেয়েছেন। এবং অবশ্যই থাকবেন বিভিন্ন ডাক্তারবাবু। আমি রিকোয়েস্ট করব সৌম্য এবং অসীমদাকে, দাদা ওই দিনকে আমাদের যারা ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছেন, আমরা এখনই সবাইকে জানিয়ে দিচ্ছি যে ডাক্তারবাবুদের সঙ্গেও যদি 5 মিনিট বা 10 মিনিটের একটা ফেসবুক লাইভ করা যায়, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুদের সঙ্গে, যেটা আপনারা টিভিতে দেখেন, হ্যালো ডাক্তারবাবু, কোনো প্রশ্ন থাকতেই পারে, আপনি বাড়ি থেকেও কিন্তু সেই প্রশ্নটা করতে পারেন ফেসবুক লাইভে। ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করা হবে যে উনি যাতে কিছু উত্তর ফেসবুক লাইভে মানুষের কাছে পৌঁছে দেন। এটা আমাদের সকলের তরফ থেকে আপনাদের কাছে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। অসীমদা, সবাই নমস্কার, সবাই আসুন ওদিন, স্বাস্থ্যের পরিষেবা নিন। পরিবেশ বন্ধু যে আয়োজন করছে, পরিচালনা করছে, চায়ের দাবায় আসুন। সুন্দর পরিবেশ, আমরা যে পরিবেশ নিয়ে থাকি, চায়ের দাবাটাও সেরকম একটা গ্রিন, সবুজে ভরা। আসুন সবাই, আপনারা পরিবার নিয়ে চায়ের দাবায় সময় কাটান। আসুন পরিবেশ বন্ধু থেকে সেদিন রক্তদান দিন, রক্তদানে মানুষকে উৎসাহ দিন, স্বাস্থ্য পরিষেবা নিন, চায়ের দাবায় ফ্যামিলি নিয়ে আসুন, সময় কাটুন। সবাই আনন্দ থাকুন, ভালো থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে 29 তারিখ। থ্যাংক ইউ। হ্যাঁ, ও কাজ করে যাচ্ছে।